এশিয়া কাপের ফাইনালে কিন্তু পাকিস্তান কিন্তু একদম ভারতকে ধুয়ে দিচ্ছে 191 রানে ভারত হেরে গেছে। একবার চিন্তা করতে পারতেছেন ভারত কোন ধরনের বাজে ব্যাটিং করছে আর পাকিস্তান কোন ধরনের ভালো ব্যাটিং করছে। টস জিতে কিন্তু কোনো সময় বড় ম্যাচে প্রতিপক্ষকে ব্যাটিং করার আমন্ত্রণ জানাতে নেই। ইন্ডিয়া কিন্তু ব্যাক টু ব্যাক দুইটা ভুল করছে। ব্যাক টু ব্যাক কেন বললাম, 2003 সালে যখন সৌরভ গাঙ্গুলি একই ভুল করেছিল, ওই ভুল থেকে যদি আজকের বাচ্চারা যদি একটু লেসন নিতে পারতো তাহলে কিন্তু আজকে হয়তোবা ম্যাচের রেজাল্ট অন্য ধরনের হলেও হইতে পারতো। কিন্তু খেয়াল করে দেখেন, যখন রিকি পন্টিং সেঞ্চুরি করতে পেরেছিল, আজকে কিন্তু সমিন মিনাজ যে কিনা 113 বলে 172 রান করতে পারছিল, যে কিনা 17টা 4 এমনকি 9টা ছক্কা মারতে পারছিল, এমনকি তার স্ট্রাইক রেট ছিল 150-এর উপরে। সুতরাং বুঝতেই পারতেছেন এর উপর ভর করে কিন্তু 347 রানে পার সময় রান কিন্তু তারা করতে পারছে। 348 রানের টার্গেট ভারত ব্যাটিং করতে আসলো, কিন্তু ভারতের ব্যাটিং কিরকম থাকা উচিত ছিল, একটু স্টেডি, একটু পজিশনে খেলা, এরপরে যখন একটা পার্টনারশিপ হবে তখন একটা ফ্লারিশিং এন্ড করা উচিত ছিল। কিন্তু যখন আপনি গ্লোরির পিছনে ছুটলেন, আপনি 3 ওভারে 50 করতে পারলেন, কিন্তু 3 ওভারের মাঝখানে কিন্তু আপনার 3 উইকেট নাই। দেখেন আয়ুষ মাত্রকে কি বলবো, যে আপনি দলের ক্যাপ্টেন, আপনি কেন বাজে একটা শট খেলে আউট হয়ে গেলেন? আপনি তো প্রথমে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি টস জিতে প্রতিপক্ষ পাকিস্তানকে আপনি ব্যাটিং করার আমন্ত্রণ জানাইছেন, বেশ ভালো কথা। ব্যাটিংয়ে তারা ভালো করছে, এমনকি ভালো পিচে তারা ভালো করছে। ভালো পিচ মানে কি, যে পিচে কোনো টার্ন নাই, বলাররা কোনো সুইং পাচ্ছে না, কোনো পেস নাই। সুতরাং বুঝতেই পারতেছেন এই ধরনের পিচে এই ধরনের রান করা মানে অস্বাভাবিক, যে অস্বাভাবিক না। এক পর্যায়ে আমার কাছে মনে হয়েছিল যে পাকিস্তান আজকে 400 করতে পারবে। আপনি যদি খেলা দেখে থাকেন, যখন 42 ওভারে তারা 300 করতে পারছে, যখন উইকেট মাত্র 2 থেকে 3টা পড়ছে, তখন কিন্তু আমি এক প্রকার ধরিয়ে নিয়েছিলাম যে আজকে 400 উপরে হতে পারে বা 380 বা 390 পর্যন্ত তারা কিন্তু যাইতে পারে। কিন্তু ইন্ডিয়ান বলাররা কিন্তু কামব্যাক করছে। যখন বলারের প্রসঙ্গ আসলো যে কৃষ্ণা কুমার যে কেন পরবর্তী তার বোলিং করতে পারলেন না, প্রথমে যখন তিনি 5 ওভারে 50 রান দিলেন, এরপরে যে আয়ুষ মাত্র যে তাকে বোলিং থেকে সরালেন, এমন যে নিজে যে 5টা ওভার করলেন, এখানে আমি বলবো যে একটা বোকার পরিচয় দিয়েছেন। কারণটা কি, এই ধরনের ফ্ল্যাট উইকেটে রান যাইতেই পারে। আপনি প্রিমিয়াম বলারকে দিয়ে বল করাবেন না, আপনি নিজে বোলিং করলেন, তখন কিন্তু একটা বাজে সিদ্ধান্ত হইতে পারে। এখন যদি ইন্ডিয়ানরা মনে করে থাকে যে আমরা আইপিএল খেলে থাকি, আমরা বড় বড় বলারদের বল খেলে ফেস করে থাকি আইপিএল এর মঞ্চে, এখানে পাকিস্তানের বলাররা কোনো বলারই না, তখন কিন্তু আপনি একটা বোকার স্বর্গে বাস করতেছেন। ঠিক বোকার স্বর্গে কিন্তু আজকে আপনারা নাকচুবানি খাইছেন। কারণটা খেয়াল করে দেখেন, আজকে যে ধরনের বল তারা করছে, যে ধরনের লাইন এবং লেংথে বোলিং করছে, বুক বরাবর বল দিচ্ছে, আপনারা কি করতেছেন, পোল শট মারার চেষ্টা করতেছেন, ইজি ক্যাচ হয়ে যাচ্ছে। আপনি কি করতেছেন, থার্ড মানে কাভারের উপর দেখে যাচ্ছেন, ইজি শট দিয়ে বসতেন। সুতরাং বুঝতেই পারতেছেন পাকিস্তানের বলাররা কিন্তু আপনাদেরকে রিড করতে পারছে। কিন্তু যদি ভৈবব সূর্যবংশীকে আয়ুষ মাত্রে একটু টাইম দিতে পারতেন, এমনকি জর্জ যদি একটু টাইম দিতে পারতেন, তাহলে কিন্তু খেলার রেজাল্ট কিন্তু একটু অন্য ধরনের হতে পারতো। কারণ কি, পিচ তো ভাই একদম ফ্ল্যাট পিচ, যেহেতু রোডের উপর খেলতেছেন, দুবাইয়ের মাটিতে এই ধরনের পিচ কিন্তু সচরাচর পাওয়া যায় না। যদি আপনি কালে ভদ্রে পাইছেন, যদি ওটাকে আপনি কাজে লাগাইতে না পারেন, তাহলে তো আপনি ম্যাচ জয়লাভ করতে পারবেন না। কিন্তু পাকিস্তানি ব্যাটসম্যান মোটামুটি সবাই কিন্তু রান করতে পারছে, একজনের 50 আছে, একজনের 35 আছে, মোটামুটি সবাই কিন্তু সঙ্গ দিতে পারছেন। এই কারণে কিন্তু 347 রান কিন্তু তারা করতে পারছে। আমি কিন্তু এটাও বলেছিলাম যে অলমোস্ট কিন্তু তারা 400 রানের কাছাকাছি তারা কিন্তু যাইতে পারতো। এই একটা সুযোগ কিন্তু ভারতের কাছে ছিল। কিন্তু ওই যে বললাম, ফাইনালে যদি কোনো ব্যাটসম্যান সেঞ্চুরি করে ফেলে, এটা কিন্তু চারটেখানি কথা না। আমার মেমোরিতে যতটুকু আছে, মনে হয় যে 7 জন ব্যাটসম্যান, মানে বড় লেভেলে 50 ওভারের ক্রিকেটের ফাইনালে 7 জন ব্যাটসম্যান মনে হয় যে সেঞ্চুরি করতে পারছিলেন। স্যার ক্লাইভ লয়েড, এমনকি স্যার বি রিচার্ডস, এরপরে সম্ভবত অরবিন্দ ডি সিলভা, শ্রীলঙ্কার ব্যাটসম্যান, এমনকি শ্রীলঙ্কার আরেকজন রয়েছেন মোতাই মুরলীধর, না সরি, মাহিলা জয়বর্ধনা। পন্টিং 2003 সালে, যেটা গাঙ্গুলি ভুল করেছিলেন, আমি বলেছিলাম 2003 সালে বিশ্বকাপে যখন ইন্ডিয়া টস জিতে অস্ট্রেলিয়াকে আমন্ত্রণ জানিয়েছিল, তখনও কিন্তু প্রায় 340-50 রানের একটা টার্গেট কিন্তু অস্ট্রেলিয়া তখন ওই দিন দিয়েছিল। সুতরাং বুঝতেই পারতেছেন পন্টিং কিন্তু ওই দিন সেঞ্চুরি করতে পারছেন। এরপরের বছর মানে পরের বিশ্বকাপে অ্যাডাম গিলক্রিস্ট করতে পেরেছিলেন। 2023 বিশ্বকাপে ইন্ডিয়ার বিরুদ্ধেই আবার খেয়াল করে দেখেন, ট্রাভিস হেড, হেড অফ ইন্ডিয়া, তিনি কিন্তু একটা সেঞ্চুরি করতে পারছেন। মোটামুটি এই ব্যাটসম্যানগুলো কিন্তু এই লিস্টে আছেন। এগুলো হচ্ছে বড় লেভেলের ক্রিকেটে। কিন্তু ছোট লেভেলের ক্রিকেটে হলেও কিন্তু ফাইনালে একটা সেঞ্চুরি কিন্তু এটা একটা অনবদ্য জিনিস। এই স্মৃতি কিন্তু এই ছেলে কিন্তু সমীর মিরাজ কিন্তু আজীবন ভুলবে না। সুতরাং বুঝতেই পারতেছেন, আবার অল্প রান না, কিন্তু সেঞ্চুরি করছেন, ঠিক আছে, এটা কিন্তু একটা বিগ সেঞ্চুরি। 170 উপরে যদি আপনি রান করতে পারেন, আবার ওডিআই ম্যাচে আপনি যখন বড় ম্যাচে আপনি এই ধরনের একটা সেঞ্চুরি করতে পারবেন, এবং যদি আপনার স্ট্রাইক রেট যদি হয় 150-এর উপরে, তার মানে কি, আপনি কোন ধরনের ব্যাটিং করছেন, আপনি কোন ধরনের ডমিনেট করছেন। ইন্ডিয়ান বলাররা কিন্তু কোনোভাবেই কিন্তু তাকে ট্যাকল দিতে পারেনি, কোনোভাবেই না। সে যদি থাকতে পারতো এন্ড অফ দ্য ইনিংস, আপনি নিঃসন্দেহে লিখে রাখতে পারতেন যে তার 250 হতো, এমনকি 420 রান তারা করতে পারতো। সুতরাং বুঝতেই পারতেছে যে আজকে কিন্তু পাকিস্তান প্রতিশোধ নিচ্ছে। কোনটা প্রতিশোধ নিচ্ছে? এশিয়া কাপের মঞ্চে যেখানে ভারত পাকিস্তানকে হারাই দিয়েছিল বড়রা, যেখানে তিলক বর্মা যদি ওই দিন যদি একটু ভালো খেলতে না পারতেন, হয়তোবা পাকিস্তান ওই দিন জিতে যেত ভাই। আপনি খেয়াল করে দেখেন, টোটাল ইনিংসটাই কিন্তু ফল করে গেছে। শুধুমাত্র ওই যে তিলক বর্মার একটা ভালো ইনিংস দুইজনের মাঝখানে একটা ডিফারেন্স তৈরি করে দিয়েছিল, এই কারণে কিন্তু তারা ওই দিন জয় পাইছিল। তা না হলে কিন্তু বড়দের ম্যাচটা তো কিন্তু হয়তোবা পাকিস্তান জিতে যেত, ভারত হেরে যেতে পারতো। কিন্তু আজকে কিন্তু ছোটরা কিন্তু প্রতিশোধ নিয়ে গেছে, দুর্দান্তভাবে প্রতিশোধ দিচ্ছে। 191 রানের জয়
আপনি বুঝতে পারতেছেন 151 রান 50 ওভারের ক্রিকেটে, ভাই এটা কিন্তু দুর্দান্ত জয়। আপনি 347 নিয়েছেন ঠিক আছে, কিন্তু ইন্ডিয়া এত চিপলি আউট হয়ে গেছে, 151 রানের ব্যবধান আপনি হারছেন, এটা আপনি কিভাবে হজম করবেন? ক্রিকেটিং বিশ্ব কিন্তু এটা সহজভাবে হজম করতে পারবে না। সুতরাং বুঝতেই পারতেছেন আজকে যদি একটু ভালো খেলতে পারতো, আর যদি টস জিতে যদি তারা প্রথমে ব্যাটিং করতে পারতো, তারা যদি চিন্তা করছে না আমরা আগে বোলিং করে তাদেরকে চিপলি আউট করে দিই, এরপর আমরা খুব সহজে অল্পতে তাদের রানটা চেস করে ফেলবো, ওই যে একটা চিন্তা তাদের মাথায় ঢুকছে, টি-20 যে একটা চিন্তা, টি-20 চিন্তা কিন্তু ওডিআইতে করা যাবে না। ফাইনাল একটা বড় একটা ম্যাচ, বড় ম্যাচে প্রেসারে আপনি কখনোই ভালো খেলতে পারবেন না। এটা নমুনা কিন্তু আজকে আবার প্রমাণিত হয়ে গেছে। সুতরাং বুঝতেই পারতেছেন পাকিস্তান ভালো খেলছে, তাকে যে আপনি আজকে বলবেন যে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ক্রিকেট, আপনি আগায় যান। সুতরাং বুঝতেই পারতেছেন পাকিস্তানের এই অবদান কিন্তু আপনি অবশ্যই সেলিব্রেট করার মতো। কারণটা কি, আপনি ফাইনালে জয়লাভ করছেন আর আপনি হাসি মুখে থাকবেন না, সেটা হইতেই পারে, এটা যে কোনো দল হতে পারে। ইন্ডিয়া জিতলেও আমি হাসতাম, পাকিস্তান জিতছে তাও আমি হাসবো, কারণটা কি আমরা ক্রিকেটের ভক্ত। এখানে সমীর মিনার আজকে যে ধরনের একটা ইনিংস খেলছে, ভাই আমার চোখ এখনো তার দিকে তাকাই আছে। এরকম ইনিংস অনেকদিন পরে দেখছি। তারপরে আন্ডার-19 লেভেলে ভৈভব সূর্যবংশীর কাছ থেকে কিন্তু আজকে আমি একটা বড় ধরনের ইনিংস কিন্তু আমি আশা করেছিলাম। কারণটা কি, যে একটা পিচে খেলা হয়েছে ফ্ল্যাট, তো ভাই কোনো ধরনের টার্ন নেই, একদম টার্ন নাই, কোনো পেস নাই, বাউন্স নাই, কিচ্ছু নাই, কিন্তু পাকিস্তান বলাররা একটা বুদ্ধিমত্তা পরিচয় দিচ্ছে। গুড লেগতে বল করছে, আমাকে হাফ লেগতে বলছে যে বলগুলা বুকের উপর দিয়ে আসছে, যে বলগুলোকে শর্ট খেলতে গেলে আপনাকে একটু ডাউন দ্য গ্রাউন্ডে এসে শর্ট খেলতে হবে। এই কারণে হয়তো বা ইন্ডিয়ান ব্যাটসম্যানরা একটু ফেসে গেছে, আর রানের চাপ তো একটু আসেই। যখন প্রতিপক্ষ 347 রান নিয়ে ফেলবে, ওই রানটা আপনাকে চেস করতে হবে। এটা কিন্তু ভাই সব দিন হবে না, 100 দিনের মাঝখানে এটা একদিন হতে পারে। সুতরাং বুঝতেই পারতেছেন আবার হচ্ছে এশিয়া কাপের ফাইনাল, সুতরাং এই ধরনের ম্যাচে এই ধরনের একটা রেজাল্ট আসতে পারে, সেটা কিন্তু অপ্রত্যাশিত ছিল না। যখন কিন্তু এই ধরনের রান পাকিস্তান নিয়ে গেছে, তখনই কিন্তু একটা সম্ভাবনা কিন্তু সিগন্যাল কিন্তু তারা দিয়ে দিয়েছে যে আজকে টুডে উই গোনা উইন। তারা কিন্তু আজকে সেটাই দেখা দিয়েছে, তারা ব্যাটে বলেন বলে বলেন দুই দিকে কিন্তু এমনভাবে পরিচয় দিয়েছে যে দাপটশালী কিন্তু একটা ইনিংস তারা দেখা দিচ্ছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে আপনার। নতুন কোনো গল্পটি খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে, ভালো থাকবে আপনারা।